শুধু যে ভিক্ষু সঙ্গকে দান করলে দান হবে তা না, আপনি একজন মানুষকেও দান করলে সে দানের পুণ্য হবে। মহাকারণিক তথাগত বুদ্ধকে এই বিষয়ে বৎসগোত্র নামক এক ব্যক্তি প্রশ্ন করেছেন। তো বলছেন যে তথাগত বুদ্ধ, আপনি প্রায় সময় বলেন যে আপনার ভিক্ষু সঙ্গকে দান করতে, আপনি নাকি অপরকেও দান করতে নিষেধ করেন। তো বুদ্ধ বলছেন, না হে বৎসগোত্র, আমি সে কথা বলি না। আমি বলি যে কোনো মানুষ যদি খাওয়া দাওয়া শেষ করে উচ্ছিষ্ট তা থাকে, সেগুলো যদি নালা নর্দমায় যে পোকামাকড় আছে তাদেরকে নিক্ষেপ পূর্বক এই কামনা করে এ দানের প্রভাবে আমার পুণ্য প্রবৃদ্ধি হোক, আমি বলি তাতেও কি হয়? পুণ্য হয়। বুদ্ধ বলছেন, যিনি দান করতে বারণ করে তিনি তিনটি বিষয়ে অন্তরায় সৃষ্টি করে। কয়টি বিষয়? তিনটি বিষয়। প্রথম হচ্ছে দাতা গহিতার অন্তরায় করে, অর্থাৎ আপনি দান করছেন, অপর যে লাভ করবে তার অন্তরায় করেছে। দ্বিতীয়ত নিজের অন্তরায় করেছে, নিজে দান করতে পারল না। তৃতীয় হচ্ছে নিজের অধর্ম অকীর্তি বাসন করেছে। দান করতে বারণ করলে বুদ্ধ বলছেন তিনটে অন্তরায় হয়। তাই আমি কখনো কাউকে দান করতে বারণ করি না, তবে পুণ্যক্ষেত্রে উন্নত ক্ষেত্রে দান করার জন্য আমি মহান ভিক্ষু সঙ্গকে দানের ক্ষেত্রে আমি বলে থাকি। এই জন্যই আমি মনে করি আজকে আমাদের বাদলবাবু ছবি রানী বড়ুয়ার পরিবার একদিকে যেমন মহান ভিক্ষু সঙ্গকে দানকর্ম সম্পাদন করেছেন, আবার অপর দিকে আমি মনে করি একটি সুন্দর চেতনা। তো তা নয়, সাথে আমাদের বিহারে 3জন ছেলে আছে। তো বলছে বানতে আমরা তো সঙ্গদানে ফাং করলে আপনারাই আসেন, তো আমাদের ওই 3টা ছেলেদেরকে একটু নিয়ে আসবেন। তা আমার অনেক সময় মনে থাকে না, তো ওদেরকে বলে রাখছি। যেমন পুমাবু যখন ফোন দিল আমাকে বলছে তোদের একটু নিয়ে আসবেন। তো ওদের একজনকে তোমাদেরকে স্পেশাল নিমন্ত্রণ করেছে, আমরা ফাঙে যাওয়ার সময় তোমরা কিন্তু আমাকে বলবে। তা আমি ওরা তখন পড়তে ছিল, আমি সকালে ফাং করে যখন গেলাম, তো একজনে তোমরা রেডি হও। এখন কি জন্য রেডি হতে বলছি তারা তো জানে না। একজনে বলে উঠছে, ভান্তে আমাদের একটা নিমন্ত্রণ ছিল, বলছিলেন যে আরে হ্যাঁ হ্যাঁ ওই নিমন্ত্রণে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে রেডি হতে বলছি। তারাও খুব খুশি হলো। সাধারণত আমরা নিয়ে যাই হয়তো আশেপাশে হলে, কিন্তু ওই যে তাদেরকে নিমন্ত্রণ করেছে বললাম, স্বাভাবিক তাদের মনের মধ্যে একটা আনন্দ উৎপন্ন হয়েছে। তা আসলেই তারা তো পরিবার পরিজন ছেড়ে আসে। আপনাদের স্নেহ ভালোবাসা তাদের জীবনকে আমি মনে করি আরো আনন্দিত করে। তো সেজন্য আজকের এই দানটি বহুমুখী একটা পুণ্যময় কর্ম সম্পাদনের মাধ্যমে সম্পাদিত হচ্ছে। তো মাতৃপূজা পিতৃপূজা এটা ভগবান তথাগত বুদ্ধ প্রশংসিত। আমি দুটি গাথার মধ্যেই দ্বিতীয় গাথাতে সেই কথাটাই বলেছি, সুখ মাত্থায়াতা লোকে আতো পেত্থায়াতা সুকা, সুখ সমায়াতা লোকে আতো ব্রহ্মায়াতা সুকা। বুদ্ধ বলছেন জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ ভক্তি সুখপদ কর্ম। তা আজকে এখানে কি পূজা? পিতৃপূজা। মাকে বোধহয় আলাদাভাবে আর একটা করে মনে না, সেজন্য আমরা আজকে মাকেও স্মরণ করতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ এটা পুণ্য দানটা আমরা জ্ঞাতি হিসেবে সবাইকে করতে পারি। তো পিতা কি? এটি আমার মনে হয় অনুপম, সুমন, স্বরূপ বা যারা আছেন ভ্রাতা বিন্দু, কাউকে বলতে হবে না, কারণ আপনারা নিজেরা কি হয়েছেন? পিতা হয়েছেন, মাতা হয়েছেন। তো পিতা মাতা যারা হয় তারা বুঝতে পারে নিজের জীবন দিয়েও সন্তানকে কি করে রক্ষা করে। সম্প্রতি এক উপাসিকা ওনার সন্তানের কথা বলতে ভানতে আমার ছেলে এখন এগুলো খায়নি, তো ওই জন্য আমি এখনো খাচ্ছি না। আমার ছেলে যদি খায় এটা পছন্দ করে খুব,
সে যদি খাবে তারপরে আমি খাবো। তো ছেলে দেশের বাইরে থাকে। আমি খুব অবাক হলাম, ভাবলাম আমাদের মা, আমাদের বাবা, ওনারা কেমন। এগুলো দেখার জন্য তো স্বর্গ নরকে যেতে হয় না, এগুলো তো ইহজীবনে দেখতে পাওয়া যায়। অনুপম বাবুর বাবা মা, সুমন বাবা, তারা কি করেছে এটা দেখার জন্য কি আমাদেরকে স্বর্গ নরকে যেতে হবে? যেতে হবে না তো। এটা এই জীবনেই আমরা সেটা দেখতে পাই। তো সুতরাং সে মা বাবা কেন অবহেলিত হবেন? জীবিত থাকতে তাদেরকে যথার্থ সেবা যত্ন করাটা উচিত। তা আমি এই পরিবারে সেটা দেখেছি। একটু প্রশংসা না করলে হয় না। ভান্তে কেন? তো ছবিরানী বড়ুয়া যখন আমার বিহারে যেত, তো মাঝে মধ্যে ওই অষ্টশী নিতেন, যখন নিত মাঝে মধ্যে দুপুরে ওনারা 4-5 জন উপাসিকা আমার ওখানে যেতেন বইবিন্দু। ওনারা অনেক সময় যেতেন ভান্তে এই কাজ বা এই বিষয়ে। তো অনেক সময় ওনারা বসলে কথা প্রসঙ্গে কথা উঠত। তো উনি বলতো, ভান্তে আমার পুত্রবধূ, আমার ছেলেরা আমাকে যেভাবে দেখভাল করে এগুলো বর্ণনা করে শেষ করতে পারবো না। দেখলাম যে তিনি খুব বেশি প্রীতি অনুভব করতেন। তাহলে এই যে উনি চলে গেছেন, কিন্তু আমার হৃদয়ে এই কথাটা থেকে গেছে যে পুত্রবধূরা ওনাকে সেভাবে সম্মান, শ্রদ্ধা, গৌরব করতে বলেই তিনি আমাকে সেটা ব্যক্ত করতেন। সাধারণত আমাদেরকে অনেক সময় দেশনা করার জন্য বা বুঝে বলে যে, ভান্তে আমাদের বৌমা তো আপনাকে, আমাদের ছেলে তো খুব শ্রদ্ধা করে, ভান্তে একটু মা বাবা কিভাবে সেবা করতে হয় একটু দেশনা করবেন, একটু বলবেন, যাতে না বুঝে সেভাবে বলবেন। অনেক সময় আমাদেরকে সেরকম বলে দেয়। আর অনেকেই বলে, ভান্তে আমার ছেলে, আমার পুত্রবধূরা, আমার ছেলেরা কিভাবে আমাকে দেখভাল করে, এটা বলার মতো না। ভান্তে একটু আশীর্বাদ করবেন, আমাকে না, তাদেরকে একটু আশীর্বাদ করবেন যে তারা যেন সুখী হয়। এটি মানুষের জীবনে আমি মনে করি প্রকৃত মাতৃপূজা, পিতৃপূজা। এখন যেটা করছেন এটা চোখে দেখছে না। এখন সুমন বাবু বলেন, আপনার মাকে কিছু খাওয়ানো, মা কেমন হয়েছে জিজ্ঞাসা করার কোনো সুযোগ আছে? নাই। কিন্তু সে সময় ছিল। সেটাই যে পেয়েছেন, হ্যাঁ খুব ভালোই, হ্যাঁ তুই জানলাই খুশি হয়ে, এটাই হচ্ছে সবচেয়ে বড়। সেজন্য আমি বলি, জীবিত থাকতে যেন আমরা পিতা মাতাকে শ্রদ্ধা করি, সম্মান করি, গৌরব করি। তো যে সন্তান পিতা মাতাকে সম্মান শ্রদ্ধা করবে তিনি অবশ্যই কে হবেন? ধার্মিক হবেন, তিনি অবশ্যই গুণবান হবেন, তিনি অবশ্যই শীলবান হবেন। আমরা অনেক সময় ধর্ম বিমুখ হই, আমাদের অনেক ছেলেমেয়ে ধর্ম বিমুখ হয়, কিন্তু না, কখনো ধর্ম বিমুখ হলেই আমি বলবো সে পরিবারের মধ্যে যত অর্থবিত্ত থাকুক তারা একসাথে থাকতে পারবে, একসাথে চলতে পারবে না। এটা একেবারে বাস্তব। তো ধর্ম মানুষকে কি করে? বিনয়ী করে, নম্র করে, ভদ্র করে, একটি পরিবারের মধ্যে একতা সৃষ্টি করে। এই যে আজকে অনুপম বাবু চাইলে একা করতে পারে, সুমন বাবু চাইলে একা করতে পারে, সুবাবু চাইলে একা করতে পারে না, কিন্তু ওনাকে না, আমরা সবাই মিলে একসাথে। তাতে কি হয়েছে? জীবন জীবিকার কারণে কেউ ঢাকাতে, কেউ চট্টগ্রামে, আলাদা আলাদা বাসাভাবে থাকলেও না, আমার মায়ের জন্য, আমার পিতার জন্য যখন আমরা কোনো পুণ্যকর্ম সম্পাদন করব, তখন আমরা একত্রে। এখন দেখতে কত সুন্দর লাগছে না? ভালো লাগছে না? আমরা তো মাঝে মধ্যে এমন কিছু দেখি, উপরে এক ভাই থাকেন, বিল্ডিং তো নিজস্ব বিল্ডিং, তারপর আরেক ভাই ধরুন 2 তলায় থাকে, আরেক ভাই 3 তলায় থাকে। এক ভাইয়ের অনুষ্ঠানে গেলাম, আরেক ভাই আসতেছে না। বান্ধে কেমন নিচে যখন সবাই তো পরিচিত, নিচে যখন নামতেছি, হ্যাঁ বানতে যান, কি আপনি যাবেন না? বানতে একটু অসুবিধা আছে। তা আমরা তো ভিক্ষু মানুষ, আর এর চেয়ে বেশি কিছু বলতে পারি না। তাহলে এখন এটা কি পিতামাতার প্রকৃত পূজা হলো? বান্ধে এখানে পিতামাতার প্রকৃত পূজার কি কারণ? পিতামাতা তো চায় আমার সন্তানরা আমাদের আদর্শ নিয়ে একতাবদ্ধভাবে থাকুক। এটা চায় না? চায়। এটা চাওয়ার জন্য বিনয় অর্থাৎ শীলটা প্রয়োজন। যে পরিবারের মধ্যে শীলময় জীবন যাপন হবে, সে পরিবারের মধ্যে একতা, ঐক্যতা সমৃদ্ধ হবে। তো সেজন্য আজকে আমি মনে করি এই পরিবারকে বলতে হবে না,
মাতৃপূজা কি, পিতৃপূজা কি। সুতরাং সে আদর্শকে ধারণ করে আপনার সম্মুখ পা নিয়ে যাবেন। তো নিয়ে যেতে কি লাগবে? চিত্তের উন্নতি সাধন করতে হবে। এজন্য আমি একটি গাথায় বলেছি, মাতারাং পিতারাং বাপি আইয়া বাপি সেয়া তাকে সাম্মা পানি হিতাং চিত্তাং সেও সো না থাকতে পারে। বুদ্ধ আবার এই গাথাতে বলছেন, মাতা পিতা যেরূপ উপকার করতে পারে না, তার চেয়েও বেশি উপকার করে আপনার চিত্তকে যদি আপনি সম্মুখ পানে, বলতে সামনে না, অর্থাৎ লোভ দেশ মোহমুক্ত থাকে, তাহলেই সেই চিত্ত হচ্ছে সবচেয়ে বেশি উন্নত, হিতকামী, আপনার মঙ্গল করবে। তো সুতরাং আমাদের মনকে কিভাবে বিশুদ্ধ করা যায়? তো মনকে কেন বিশুদ্ধ করব? মনের মধ্যে কি আছে? তো মন লোভ দেশ মোহে যুক্ত, যেটাকে বলছে ধর্মচক্র প্রবর্তন সূত্রে কামাতাংহা ভাবাতাংহা বিভবতাংহা। বুদ্ধ এখানে কি বলছেন? কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। এই পৃথিবীর যত ভোগ্য বস্তু আছে, এগুলো ভোগ করার জন্য আমাদের যে স্পৃহা, আমাদের যে চাহিদা, আমাদের যে আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে কামতৃষ্ণা। এই তৃষ্ণাগুলোই আমাদেরকে কে দুঃখ দেয়। এখানে যদি প্রশ্ন করি, সবচেয়ে খেয়ে বেশি সুখী, উত্তর দিতে পারবেন? হয়তো প্রথম মানতে আসি মোটামুটি, কিন্তু যদি একটু গভীরভাবে জিজ্ঞাসা করি, আসলেই আপনি কি ভালো আছেন, তখন দেখবেন বানতে এই সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, সব সমস্যার মূলের মধ্যে হচ্ছে কি? তৃষ্ণা। আমাকে যদি জিজ্ঞাসা, বানতে সুখী আছেন, ভালো আছেন, আমিও যদি বলি যে না ভালো নাই, কেন ভালো নাই? দেখবেন আমার কোনো না কোনো আকাঙ্ক্ষা পূর্ণতা হচ্ছে না, সেজন্য আমি ভালো নাই। তার যদি বলে না ভান্তে আমি খুব ভালো আছি, কেন? ভান্তে আমার যা আছে এগুলো নিয়ে আমি তো অনেক সুখে আছি, খারাপ কি আছে? তো দেখবেন সাথে সাথে আপনি কি নিজেকে ভালো উপলব্ধি করতে পারবেন। অতি সাম্প্রতিক সময় আমাকে একজন একটু আশীর্বাদ প্রার্থনা করলো, বলতে বলতে এই কামে একটু আশীর্বাদ করেন। তো আমি বললাম ঠিক আছে, আশীর্বাদ করি। এখন ওনার কাজটা হয় নাই, তো এখন কাজ না হওয়াতে এখন উনি বলতে, ভানতে মনে হয় আমার পুণ্য শূন্য, সেজন্য আমার এই কাজটা হলো না, মানে নিজেকে খুব দায়ী করতেছে। তখন আমি ওনাকে বললাম, কথাটা আমি যেভাবে বলেছি এখন সেভাবে বলতে পারবো না, একটু ঘুরিয়ে বলছি, কারণ অনলাইনে কথাবার্তা। তা আমি বললাম, একটা দেশের রাজা, যিনি রাজ্যের প্রতিষ্ঠাতা, তার কন্যা সে রাজ্যের অধিপতি হয়েছে, হয়ে সে রাজ্যকে সে সমৃদ্ধ করেছে, আবার সে রাজ্য থেকে এক সময় সে বিতাড়িত হলো। আপনি একটু চিন্তা করে দেখেন তো। এবং সে রাজাও এবং রাজকন্যা, তারা দুজনে অপমানিত হলো। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, তার চেয়ে আপনি কেমন আছেন? আপনি তো সেই রাজকন্যার আন্ডারে চাকরি করেছেন, এখন আপনাকে হয়তো সে জায়গায় রাখছেন, কিন্তু আপনার স্বামী নিয়ে, পুত্র নিয়ে, পরিবার নিয়ে আপনি তো অনেক ভালো আছেন। উনি তো রাজ্য ছেড়ে দেশান্তরিত হতে হলো রাজকন্যাকে, তাই না? এবং সে রাজ্যটাকে সমৃদ্ধ করেছে। তো সুতরাং আপনি বলুন তো, পুণ্য আছে না নাই? তো আমাকে সত্য, মানে আমার কথাটা মেনে নিয়ে তার ধন্যবাদ দিয়ে আর কোনো কিছু লিখলো না। আমি বলতে চাচ্ছি এটাই, আমরা শুধু উপরের দিকে দেখি, পাওয়াটাকে শুধু চাই, কিন্তু আমার জীবনের যে প্রাপ্তি, এটাকে আমরা চাই না, সেজন্য আমরা দুঃখ পাই। এই চাওয়াটাই হচ্ছে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা। আমরা আরো শুধু এই জন্মে না, মৃত্যুর পরে আরো চাই, তাই না? ভব থেকে ভবান্তরে আরো ঘুরতে চাই, এটাও তৃষ্ণা।
আর উচ্ছেদবাদ, যেটাকে বলে পাপ পুণ্য কিছু নাই, এই জন্মে যা কিছু তা করে শেষ করতে পারলেই হলো, মৃত্যুর পরে আর কোনো জীবন নাই। এই ধরনের কিছু চিন্তাশীল মানুষ আছে না? আছে তো। এই ধরনের কিছু ভাবে যে মানুষ আছে। শুধু আপনারা না, সত্যি কথা বলতে আমাদের ভিক্ষুদের মধ্যে এখন কতগুলো উৎপন্ন হয়েছে। এরা বলে যে না, এই লোভ দেশ মোহ জন্মান্তর এগুলো সব মনের মধ্যে নাকি। অথচ উনি পানি ঢেলে মানুষের কাছ থেকে শ্রদ্ধাদান নিচ্ছে, সোয়েন খাচ্ছে, পরপারবতে জ্ঞাতি কর্মকে পুণ্যদানের জন্য করছে না, বিহার নির্মাণ করতেছে, নিজে বস্ত্র পরিধান করে আছে, মাথা নেড়া করতেছে। এখন আমার প্রশ্ন, আপনি এগুলোর দরকার কি যদি মৃত্যুর পরে আর কোনো জীবন না থাকে? তাই না? প্রয়োজন নাই তো। তা আমাদের শ্রদ্ধেয় সঙ্গরাজ বানতে সেদিন 12 তারিখ মনে হয়, কখনই এতেন কোথায় বানতে, খুব দেশনায় সে কথাটা বলেছে আমার দেশনার পরেই। তো বলছে আসলে এগুলো যারা এটা মনে করে সে আসলে বুদ্ধ নয়, সে ভিক্ষুও নয়। কারণ নির্বাণ তত্ত্বতা যদি আপনি অনুধাবন করেন, ত্রিপিটক শাস্ত্র যদি আপনি গবেষণা করেন, প্রতিটি পাথার পরতে পরতে সেখানে কিন্তু এই জন্মান্তর বিষয়টা নিহিত আছে। নয়তো আমাদের মতো এত পার্থক্য কেন? অনুপম বাবুর পরিবারের মেয়ে দুটা জন্মগ্রহণ করে, তারা দুজনেই মা বাবা লাভ করলো, শিক্ষিত মা বাবা লাভ করলো, ভালো পরিবার লাভ করলো, তাই না? মেয়ে দুজনে ভালো পরিবার লাভ করে, ভালো চাচা লাভ করেছে, জ্যাঠা লাভ করেছে, আত্মীয়স্বজন লাভ করেছে। আরেকজনের জন্মগ্রহণ করার পর ওই আপনার ওভারব্রিজের নিচে ঘুমায়, রেল রাস্তার মধ্যে ঘুমাচ্ছে, জায়গা নাই, কিছু নাই, এমনকি নিজের পিতৃ পরিচয় নাই। কেন এমন হলো? দুজনের মধ্যে এত পার্থক্য হলো কেন? একটা জন্মগ্রহণ করার সাথে সাথে কোটি কোটি টাকা সম্পদের মালিক হল, উত্তরাধিকার হয়েছে না সমেত বাবু? হ্যাঁ, আপনাদের ছেলে মেয়েগুলো সেরকম না, কিন্তু আরেকজনে হলো না কেন? এটাই হচ্ছে জন্মান্তর। পূর্বস্যা কাথা পুণ্যতা, মঙ্গলসূত্রের একটা কথা, পূর্ব জন্মের কৃত পুণ্য। আপনি মনে করবেন না এই জন্ম আমি পুণ্য করতে শেষ হয়ে গেছে, না, এটি জন্মান্তরে পাথেয়। আমাদের বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু মহের্ষি সেই দালাই লামা, যিনি নোবেল বিজয়ী, সমগ্র পৃথিবীতে বুদ্ধ ধর্মের রিপ্রেজেন্ট ওনাকে বলা যায়। আমরা যেখানেই গিয়েছি বুদ্ধ বললেই, দালাই লামা শব্দটা বলেই আমাদেরকে অনেক সময় পরিচিত হতে হয়, আমি যেটা সত্যি কথা। তো সে দালাই লামা বলছে তার একটা উক্তিতে, আমি অত্যন্ত সৌভাগ্যবান, আমি আবার এই পৃথিবীতে আসব, তাই এই পৃথিবীটাকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সকলের। এই কথাটা আমার হৃদয়ে ছুঁয়েছে। আমি মৃত্যুকে একসময় মানে ভয় লাগতো, এখনো ভয় করি না তা না, প্রিয়জন আছে, আপনজন আছে, কিন্তু আমি খুব কম ভয় পাই। ভাবতে কেন? আমি ভাবি যে আমি তো পুণ্যকর্ম করি, সুতরাং মৃত্যু হলে আমার আবার জন্ম হবে, যদি নির্বাণ না পাই। নির্বাণ তো চাই, অর্থাৎ যেহেতু আমরা জন্মান্তর বিশ্বাসী। তো দালাই লামার এই কথাটা আমার খুব মন ছুঁয়েছে, যে এই পৃথিবীটাকে সুন্দর রাখা আমাদের দরকার, কারণ পৃথিবীতে তো আমি আবার আসবো, অর্থাৎ যতদিন নির্বাণ না পাই। তো সুতরাং বুদ্ধ ধর্ম দর্শনে আমাদের এই চিত্তকে আপনি যদি সোজা রাখেন, উজু রাখেন, তখন আপনি জীবনে সার্থকতা আসবে। এটা মা বাবার চেয়ে বলতে বেশি উপকারী। সে কারণে মহাকারণিক তথাগত বুদ্ধ এই ত্রিবিধ তৃষ্ণা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে বলেছেন, যেটাকে বলতে কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। এগুলো আমাদেরকে কে দুঃখ দেয়, এটাই হচ্ছে দুঃখের কারণ। দুঃখ নিরোধ, এই তৃষ্ণা নিরোধ হলে দুঃখ নিরোধ হবে। দুঃখ নিরোধের উপায় আর্যাষ্টাঙ্গিক মার্গ, যেটা সম্পর্কে আমাদের রাহুল আস্তবিদ তিনি দানীয় কথা বলতে গিয়ে সেখানে কিছু কথা ইঙ্গিত প্রদান করেছেন। তো দান তো আমরা সবাই কম বেশি করি, জোর করেও অনেক সময় দান করতে হয়। বাদা জোর করে কি, আমার দান করার চেতন না, কিন্তু স্বয়ং পালা পড়েছে, লিস্টে পড়েছে, সাদা দিয়েছে, কি করব, দিতে হয় না, এটা আমরা দান করি। কেমন ইচ্ছা না করেও দান করি। যেমন আমরা গাছকে কি দান করি,
মানুষ যেমন অক্সিজেন গ্রহণ করে গাছ থেকে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, তো সেটাকে গ্রহণ করে গাছে গ্রহণ করে। ইচ্ছে না থাকলেও কি হয়, দিতে হয়, নিতে হয়। আমাদের মধ্যে অনেক মানুষ আছে অহংকার বানতে আমি জীবনে কারো কোনোদিন দাঁত দাঁড়ি নেই এরকম বলে না, কিন্তু তিনি যে বিদ্যুৎ গ্রহণ করছে বাড়িতে, ওখানেও মানুষের কি আছে, ধারা আছে আছে। আপনারা তো বলবেন যে অনেকে বলতে আমরা পে করছি না, ওখানে সরকার ভর্তুকি দিচ্ছে, ওখানে প্রতি মিটারের মধ্যে সরকারি কি আছে, ভর্তুকি আছে। আপনি স্কুল কলেজে পড়েছেন, বেতন দিয়েছেন কত, হয়তো 15 টাকা 20 টাকা, এখন বেশি হয়েছে সরকারি। আর প্রাইমারি স্কুলে তো ফ্রি বই পাচ্ছেন, অমুক পাচ্ছেন, এগুলো কে দিয়েছে? সরকার। সরকার কোথায় থেকে দিয়েছে? সমগ্র জনগণ থেকেই দিয়ে। তো আপনি যে বলেন অহংকার করে আমি কারো কোনো দাঁত ধারি না, আমি এই কথাটা বলার এটাই কারণ, পৃথিবীতে দান গ্রহণ না করে কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। মাতৃগর্ভে যেদিন প্রতিসন্ধি গ্রহণ করেছি, সে প্রতিসন্ধি গ্রহণের সময় আমার পিতা মাতা দুজনের মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি, তাই না? তাহলে তাদের দুজনের কি করেছি, ঋণ গ্রহণ করেছি। পিতার ঔরসে মায়ের গর্ভে, মায়ের ওখানে ছিলাম, ওখানে কি চাকরি বাকরি কোনো কিছু করেছেন, কোনো কাজকর্ম করেছেন না, ওখানে ওনাদের থেকে আমরা গ্রহণ করেছি না। তারপর ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি কোনো কিছু করতে পারেন, কথা বলতে পারেন, সব কিছু কে করেছে? পিতা মাতা করেছে না? তাহলে তখনও তো তাদের ঋণ গ্রহণ করেছি। তারপর কথাবার্তা বলতে পারি না, তারা আমাদেরকে কথাবার্তা বলা শিখালো। এমনি কথাবার্তা বলা যায় নাকি? না। আপনি একটা ছেলেকে বন জঙ্গলে ফেলে দেন, আমরা ছোটবেলায় টার্জেন একটা দেখতাম, হ্যাঁ, এখন এটা দেখায় কিনা জানি না, সে বনের পশু পাখিদের সাথে মিশে গিয়েছিল, সে আর কথা বলতে পারে না। তাহলে আমাদের এই কথাবার্তাকে শিখায় আমাদের পিতা মাতারা শেখায়। তো আমরা কেমন করে বলি মা বাবাকে, তোমরা আমাদের জন্য কি করেছো, এরকম বলে। যে অনেক ছেলে আছে দুঃখ করে মা বাবা আমাদেরকে বলে, মানতে হাল্লা কি করলাম, এই ফোয়াশা যদি হয় সারা জীবন করছি, আমাদের আল্লাহ কি বুঝে দেব না, বড় দুঃখ। আমি বলছি দান গ্রহণ করে মানুষ, দান গ্রহণ ছাড়া কোনো জীবন চলে না। এই জন্যই বলছেন এটা নেচারাল একটা ব্যাপার, দান গ্রহণ করা এবং দান দেওয়া। বুদ্ধগণের আবির্ভাব না হলেও জগতে মানুষ কি করে, দান করে। তবে শীল পালন সব সময় হয় না। বুদ্ধগণের আবির্ভাব হলে জগতে মানুষ শীল পালন করে। আর ভাবনাটা থাকলেও লৌকিক ভাবনা থাকে, যেটাকে আমরা সমত ভাবনা বলি, কিন্তু দুঃখ থেকে বিমুক্তি লাভের যে ভাবনা, যেটাকে বলা হয় বিদর্শন, এটি বুদ্ধগণের আবির্ভাব না হলে এটা সম্ভব নয়। তো আপনারাও প্রত্যেক দিন ভাবনা করেন, যখন ইতিবিশু সাক্ষাৎ সুপেটিবান্ন বলেন, এটা ভাবনা হয়। তবে এই ভাবনাটা হচ্ছে কি, সমত ভাবনা। আর নিজের চিত্তে যাহা কিছু উৎপন্ন হয় সেটির সাথে সাথে দর্শন করা, সেটাকে অনুভব করা, সেটাকে পর্যবেক্ষণ করা, সেটাকে স্মৃতি সহকারে দেখা, এটাকে বলা হয় বিদর্শন। তাই আমাদের চিত্তকে যদি আমরা একাগ্র রাখতে চাই, সম্মুখে রাখতে চাই এবং লোভ দেশ মোহ শূন্য করতে চাই, অবশ্যই ভাবনার দরকার। তো সবাইকে আমি আহ্বান করব, দান করার সাথে সাথে শীল পালন একটু ভাবনা করবেন। ভাবনা করলেই চিত্ত অনেক উন্নত হয়। এই যে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি, প্রেশার, অমুক সমুক, এগুলো ভাবনার এমন একটা ফল, অনেক সময় এগুলো নিয়ন্ত্রণ থাকে এবং মন মানসিকতাটা উন্নত হয়। আমি খুব অবাক হই মাঝে মধ্যে যে আমাদের অনেক উপাসক উপাসিকা এখন ধ্যান করে বিভিন্ন কোর্সে গিয়ে, এবং অনেকেই দেখি তারা ভোরবেলা সন্ধ্যায় আমাদের উপরে ধ্যান সমাধি করে। তো সুতরাং বুদ্ধি ধর্ম দর্শন এটা অনেকেই এখন গ্রহণ করে নিচ্ছে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। তো প্রতিদিন সন্ধ্যায় ছেলে মেয়েদেরকে একসাথে নিয়ে একটু বন্দনা করবেন। এরপরে 5 মিনিট হোক, বেশিক্ষণ না, ওদেরকে শুধু মুদ্রা দিয়ে বসাতে পারাটা অনেক পুণ্য আমি মনে করি। সেভাবে একটা সুন্দর পরিবারকে যদি গ্রহণ করেন, তাহলে বাদল বাবু, আমাদের শ্রদ্ধাবতীকে উপাসিকা ছবি বড়ুয়া, তাদের আদর্শ শিক্ষা আপনাদের জীবনকে উন্নত করবে। সঙ্গকে আমার বন্দনা জানিয়ে আজকের এই আয়োজক যারা, তাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে
আপনাদের এই সুন্দর আয়োজনে আমি অত্যন্ত প্রীতি ও আনন্দ অনুভব করছি। পুণ্যের কাছে প্রার্থনা করি আপনাদের পিতার আদর্শ, মাতার আদর্শ অন্তরে ধারণ করে তথাগত বুদ্ধের আদর্শ শিক্ষাকে প্রতিপালনের মাধ্যমে আপনার দুঃখ থেকে মুক্তির পথে আপনাদের জীবনকে নিয়ে যাবেন এই প্রত্যয় ব্যক্ত করে আবারও আমাকে যেভাবে সম্মান, শ্রদ্ধা, গৌরবের আসনে সমাসীন করেছেন, ভিক্ষু সংঘকে যেভাবে পুষ্প অর্ঘ্যদালা দিয়ে আজকে বরণ করে নিয়েছেন, আমি মনে করি সেটি আপনাদের জন্মান্তরের পাথেয়। সবসময় মনে রাখবেন, যে অপরকে সম্মান করে সে নিজেই সম্মানিত হয়, যে অপরকে অপমান করে তা সেও একসময় অপমানিত হয়। তাই অপরকে সম্মান, শ্রদ্ধা, গৌরব করার মাধ্যমে, পূজনীয় ব্যক্তি পূজা করার মাধ্যমে আপনাদের জীবনীয় সেই পূজা লাভ করুন, কীর্তিমান হন। সবাই সম্মান, শ্রদ্ধা, গৌরবে আপনাদের জীবন সমৃদ্ধ হোক এবং নির্বাণ লাভ করুক, এই আশীর্বাদ ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সমস্বরে একসাথে নামোদাস্যা ভাগবত আরাধ সম্মা সম্বুদ্ধাস্য বলে বুদ্ধকে বন্দনা উৎসর্গ করতে হবে। যেগুলো আছে তো, এবং পাশাপাশি আমার বড় মা জেরিনা যেটা আছে উদ্দেশ্যে একটু আগে উৎসর্গ করেন। মায়াং বান্তে সংসারকান্তরু দুঃখাতু মোচনোত্থায়া নিব্বাণং সচ্চি ইমাং ভিক্ষাং সপরিক্ষারং সাহা আট্টপরিক্ষারং ভিক্ষু সংঘস্য দানং দেমা পূজেমা দ্বিতীয়ম্পি ইমাং ভিক্ষাং সপরিক্ষারং সাহা আট্টপরিক্ষারং ভিক্ষু সংঘস্য দানং দেমা পূজেমা তৃতীয়ম্পি ইমাং ভিক্ষাং সপরিক্ষারং সাহা আট্টপরিক্ষারং ভিক্ষু সংঘস্য দানং দেমা পূজেমা পূজেমা পূজেমা। আজকে অর্জিত সমস্ত পুণ্যরাশি পরপার্গত প্রয়াত বাদল বড়ুয়া, তৎসহধর্মিনী ছবি বড়ুয়া এবং তাদের জেঠিমা, ওনারও মঙ্গল কামনা করে আজকের পুণ্যরাশি বা অপরাপর যারা জ্ঞাতি আছেন তাদেরকে স্মরণ করে আমাদের অনুপম বলছেন জেঠিমাকে স্মরণ করে আজকে আমরা যেন এই পুণ্যরাশি দান করি। সবাই সমস্যা একসাথে বলুন। মায়াং বন্তে সঞ্চরকান্তরু দুঃখাতু মুসনাথায়া নিব্বাণং চাচি করণাথায়া ইদং মে যত্নং হোতু সুখিতহন্তু ইয়াতয়ো ইদং মে যত্নং হোতু সুখিতহন্তু ইয়াতয়ো ইদং মে যত্নং হোতু সুখিতহন্তু উন্নামে উদকং বট্টং এতানিন্নং ভবততি এবমেবায়তু দিন্নং পেতানং উপকম্পতু এতাবারি বাহাপুরা পরিপুরন্তে সাগরং এবমেবায়তু দিন্নং পেতানং উপকম্পতু এতাবতস্যায়ং হি সম্পদং পুণ্য সম্পদং সম্বিদেবা সম্বিশত্তা সম্বিভূতা অনুমোদন্তু সম্ব সম্পত্তি সিন্ধিয়া আকাশটা সা বুম্মাটা দেবনাগামহিদ্ধিকা পূয়ন্তাং অনুমোদিত্বা শিরং রক্ষন্তু বুদ্ধ শাসনং শিরং রক্ষন্তু বুদ্ধ দেশনং শিরং রক্ষন্তু মং পরং ইমেনা পুয়কাম্মেনা মামি বালা সমাগমো সতং সমাগমো হোতো ইয়াবনিব্বানপত্তিয়া ইদং মে দানং ইদং মে শীলং ইদং মে পুয়্যং আসবাকয়বহং হোতো ইদং মে পুয়্যং নিব্বানস্য পচ্চয়ো হোতো সব্বে সত্তা সুখিতা হন্তু সব্বা দুঃখা বিনাশতু
bhavatu atitatu te.